আজকে তোমরা যারা এখানে ইঞ্জিনিয়ার আছো, ইঞ্জিনিয়ার হবা, তোমরা চাকরির পিছনে দৌড়াবা না, তোমরা চাকরির পিছনে দৌড়াবা না। ওয়ারেন বাফেট বলেছে চাকরির যে বেতন, এই বেতন হচ্ছে একটা বিষ, যে বিষ দিয়ে মানুষের স্বপ্নকে বিক্রি করে দেয়। চাকরির পিছনে দৌড়াবা না, চাকরি তোমাদের জন্য না। তোমরা এক একজন এক একটা উদ্যোক্তা হও, তোমরা বড় ব্যবসায়ী হও। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন একটি বানরকে যদি বলা হয় একটি কলা দিয়ে আর $100 নোট দিয়ে তুমি কোনটা নিবে, বানরে কলাটি গ্রহণ করে নেয়। বানর কি নেয় না? $100 নোটই নেয় না, কারণ বানর জানে না $100 দিয়ে শত শত কলা কিনা সম্ভব। তেমনি তরুণ প্রজন্মকে যদি বলে তুমি কি ব্যবসা করবা নাকি চাকরি করবা, তরুণ প্রজন্ম চাকরিটি গ্রহণ করে নেয়। তরুণ প্রজন্ম জানে না ব্যবসা দিয়ে শত শত মানুষকে চাকরি দেওয়া সম্ভব। এই জন্য তোমরা ব্যবসা করবা। ইসলামের যে 12 জন আশারে মুবাশশারা 10 জন যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে, তাদের মধ্যে 8 জনে ছিলেন ব্যবসায়ী। এবং আমরা সিন্দাবাদের গল্প শুনেছি, সিন্দাবাদ আরব থেকে আসতেন ব্যবসায়ীরা। আজকে আমাদেরকে বলেছে ফকির থাকো, আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া আছে ফকির থাকো, চাকরি করো। কিন্তু না, ইসলামের আল্লাহ রাসূল একটা ব্যবসার কথা কোরআনে সরাসরি আছে, সেটি হচ্ছে ব্যবসা। বলেছে আহাল্লাল বাইয়া ওয়া হারামার রিবা। এই জন্য তোমরা গরিব, তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে চাকরি করো না, তোমরা এক একজন উদ্যোক্তা হবা, এক একজন ব্যবসায়ী হবা। যদি ব্যবসায়ী হতে পারো তাহলে তোমরা এক এক জায়গায় গিয়ে রাজ করতে পারবা। ব্যবসায়ী হওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা ইঞ্জিনিয়ার। আমার ছিল যে তোমাদের ইঞ্জিনিয়ারের প্রত্যেকটি অক্ষর নিয়ে এক একটা গুণের কথা বলার আমার ইচ্ছে ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আমি সেদিকে যাব না। আমি শুধু সংক্ষেপে তোমাদেরকে এক একটা গুণের কথা বলবো। তোমরা দেখো, আমরা ব্যবসায়ী হওয়ার ক্ষেত্রে আমরা সবসময় তাকাই যে আমার তো টাকা নাই, মূলধন নেই, আমার তো মূলধন নেই, আমার তো ব্যবসায়ী হওয়ার এমন কোনো পণ্য নেই যে পণ্য নিয়ে আমি ব্যবসা করব। আমি ওই দিন রাসূলের সিরাত পড়ছিলাম, আমি খুব অবাক হয়ে গেলাম। মক্কাতে কিন্তু খেজুর নেই, ফল নেই, কোনো কিছুই নেই। কিন্তু সিরাতে যত বড় বড় ব্যবসায়ী আছে, সব ব্যবসায়ী কিন্তু মক্কার। আব্দুল্লাহ বিন আউফ, ওসমান ইবনে আফফান, হ্যাঁ, বড় বড় ব্যবসায়ী যারা ছিল সবাই ছিল মক্কার। এবং ওনারা যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করতে গিয়েছেন তখন খালি হাতে গিয়েছেন, এবং মদিনাতে গিয়ে যারা সবচেয়ে বড় ব্যবসায়ী হয়েছেন সবাই মক্কার ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী হয়েছেন। তার মানে টাকা, সুযোগ, অপরচুনিটি কখনো মানুষকে ব্যবসায়ী বানায় না। মানুষকে ব্যবসায়ী বানায় হচ্ছে তার ইচ্ছা শক্তি, তার থিঙ্কিং, তার চিন্তা মানুষকে বড় ব্যবসায়ী বানায়। তোমরা যদি মনে করো যশোরে ভালো কিছু নাই, আমি যশোর কি করব, কিন্তু তোমার ইচ্ছা শক্তি যদি ভালো হয়, তুমি এই ইচ্ছা শক্তি দিয়ে ভালো জায়গা যেতে পারবা। দেখো, স্যার ভালো জানবে, সিঙ্গাপুরকে একসময় মালয়েশিয়ার ফিশিং ভিলেজ বলা হইতো। মানে ফিশিং ভিলেজ একসময় মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরকে বের করে দিয়েছিল। সিঙ্গাপুরের যেই জাতির জনক লি কুয়ান ইউ, তিনি চিন্তা পড়ে গিয়েছিলেন যে আমার তো এমন কোনো সুযোগ সুবিধাও নেই, মাত্র একটা ফিশিং ভিলেজ। বলা হয় যে সিঙ্গাপুরে আমার যাওয়ার সুযোগ হয়েছে যখন বিমানটা উঠতে উঠতে তার সীমানা শেষ হয়ে যায়। কিন্তু সিঙ্গাপুরে একটা বিজনেসে হাবে পরিণত হয়েছে। সিঙ্গাপুরে কোনো পানি নেই, কিন্তু বড় বড় জাহাজগুলো সবগুলো লঙ্গর ফেলে সিঙ্গাপুরে, সেখান থেকে পানি নিয়ে ক্রু পরিবর্তন করে সব কিছু সিঙ্গাপুর তাকে একটা হাবে পরিণত করেছে। পাঠাও, উবার, তাদের নিজস্ব কোনো গাড়ি নেই। গাড়ি আছে, উবারের নিজস্ব গাড়ি আছে। পাঠাও, ইলিয়াস, যে 2 বন্ধু মিলে শুরু করেছে, তার নিজস্ব কোনো গাড়ি নেই। শুধুমাত্র থিঙ্কিং, যে আরেকজনের গাড়ি আমি ভোক্তাদের কাছে দিয়ে দিব। এই যে থিঙ্কিংয়ের কারণে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা তারা ইনকাম করছে। উবার পুরো পৃথিবীতে চলে, কিন্তু উবারের নিজস্ব কোনো কি নেই, গাড়ি নেই। এই জন্য তোমাকে শুধু সবসময়, তোমরা যদি মনে করো টাকা, সুযোগ সুবিধা, মুকেশ আম্বানি ভারতের সবচেয়ে বড় ধনী, মুকেশ আম্বানির ছেলে আনাত আম্বানি, তার বাবার কত % পেয়েছে? তার কি ব্যবসায়িক সুযোগ সুবিধা ছিল না? তার কি সব কিছু ছিল না? টাকা ছিল না? তারপরে কি তার বাবার মতো হতে পেরেছে? তার মানে সব কিছু অপরচুনিটি, টাকা, পরিবার দিয়ে হয় না, ইচ্ছা শক্তি লাগবে। এই জন্য তোমাদের পজিটিভ হইতে হবে। তোমরা জানো এডিডাস জার্মানের একটা জুতা কোম্পানি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে জনপ্রিয় কোম্পানি।
এডিডাস একবার তার একটা মার্কেটিং অফিসারকে পাঠিয়েছে আফ্রিকায়, বলে যাও জুতার ব্যবসা করে আসো সেখানে। সে সেখানে যায়, গিয়ে দেখে যে আফ্রিকার মানুষ জুতেই পরে না। তো সে চলে আসলো যে আফ্রিকার মানুষ যেহেতু জুতা পরে না, তাহলে আমি এখানে কি ব্যবসা করব, চলে আসে। পরে নাইক আমেরিকার একটা জুতা কোম্পানি নতুন শুরু হয়েছে, সেখানে একটা মার্কেটিং অফিসারকে পাঠালো, যাও জুতার ব্যবসা করে আসো। সে গিয়ে দেখে যে এরা জুতা পরে না। সে চিন্তা করলো আমি যদি এদেরকে জুতা পরা শিখাতে পারি, কি শিখাতে পারি, জুতার ফজিলত সম্বন্ধে তাদেরকে শিখাইতে পারি, তাহলে আমি সবচেয়ে বড় ব্যবসা করতে পারবো। সে 3 মাস থেকেছে, 3 মাস থেকে সেখানে মানুষকে জুতার ফজিলত সম্বন্ধে শিখিয়েছে। সকল কিছু বোঝানোর পরে তারপরে দেখা গিয়েছে পুরো বিশ্বে নাইক যা ব্যবসা করে নেয় তার চেয়ে বেশি ব্যবসা করেছে কোথায়, আফ্রিকায়। তার মানে তোমাকে পজিটিভ হইতে হবে, ব্যবসা করার জন্য তোমাকে পজিটিভ হইতে হবে। পজিটিভিটি থাকলে তুমি বড় ব্যবসায়িক হতে পারবা। আর তার চেয়ে বড় কথা যে পরিশ্রম লাগবে। ইন্ডাস্ট্রিয়াস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিজনেস এবং ইঞ্জিনিয়ারের যে অক্ষরগুলো আছে এর মধ্যে একটা আছে ইন্ডাস্ট্রিয়াস, মানে তোমাকে পরিশ্রমী হতে হবে। পরিশ্রম তার কোনো বিকল্প নেই। ওয়ারেন বাফেট আরেকটা চমৎকার কথা বলেছেন, বলেছে আমি অনেক মেধাবীকে হারতে দেখেছি, কিন্তু কোনো পরিশ্রমীকে আমি হারতে দেখি নাই। কোনো পরিশ্রমী কখনো হারতে পারে না। তুমি যদি পরিশ্রম করতে পারো, স্মার্টলি পরিশ্রম করতে পারো, তাহলে তুমি কখনো হারবা না। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল, একটা স্টোরি কানেক্ট করি। একবার একটা অঞ্চলে তারা একটা মন্দির বানাবে। তো তারা চিন্তা করলো মন্দিরের জন্য কি লাগে, মূর্তি লাগবে। তো তারা শুনছে পাহাড়ে একটা মূর্তি আছে, সাদা মূর্তি আছে, বড় মূর্তি। তারা গিয়েছে মূর্তির কাছে, মূর্তি সাহেব, পাথর সাহেব, আপনাকে আমরা একটু নিব। বলতে আমাকে নিয়ে কি করবা? বলতে আপনাকে নিয়ে কাটবো, ঘষবো, মেজে আপনাকে মূর্তি বানাবো। বলেছে ভালো কথা, কি করবে? বলেছে আপনাকে সবাই যে সালাম করবে, সেলুট করবে, প্রণাম করবে। বললো ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু ওই যে কাটবা, ঘষবা, বলছে মাত্র 6 মাস। না না, এই কষ্ট আমি করতে পারবো না। এটা ছাড়া যদি কোনো, বলছে না এভাবে নিলে তো আপনাকে কেউ প্রণাম করবে না। তখন সে বললো না না, তাহলে আমি এই কষ্ট করতে পারবো না। তখন তার পাশে একটা অবহেলিত পাথর ছিল, কালো পাথর। কালো পাথর বলে স্যার আমাকে নিয়ে যান। বলে তোমাকে নিব? বলছে হ্যাঁ স্যার আমাকে নিয়ে যান, আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরে তাকে নিয়ে 6 মাস ধরে কেটে ঘষে মেজে মূর্তি বানালো, মন্দিরে রাখলো। সবাই এসে তাকে প্রণাম করে, সালাম করে, নারিকেলে পানি ঢালে। পরে মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল লাইন নারিকেল নিয়ে। এই প্রত্যেকটা নারিকেল যদি মন্দিরের দেয়ালে ভাঙে, দেয়াল ভেঙে যাবে। তখন তারা চিন্তা করলো এই নারিকেল ভাঙার জন্য একটা পাথর লাগবে। তখন গেল সাদা পাথরের কাছে, পাথর সাহেব আপনার একটা কাজ পেয়েছি। কি কাজ? কোনো কষ্ট নাই, কাটাকাটি নাই, কিচ্ছু নাই, শুধু বসাবো, মানুষ এসে শুধু নারিকেল ভাঙবে। ফাইন, ঠিক আছে আমাকে নিয়ে যাও। পরে না হলে মন্দিরের মুখে রাখলো, সবাই এসে নারিকেল ভাঙে। জুতো খুলে গেলে এটার উপর জুতো রেখে জুতোর পিতি লাগায়, জুতোর মধ্যে কোনো ময়লা লাগে ময়লাটা মুছে, এরপরে পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। সে বলছে কিরে বেটা, এর সাথে কেউ কখনো তার সাথে বসতো না, তার সাথে সেলফি তুলতো না, আমার সাথে বসতো, ছবি তুলতো, আর আজকে মানুষ আসতে আসতে আমাকে লাথি মারে আর তাকে প্রণাম করছে, সালাম করছে। তখন কালো মূর্তি বললো স্যার আপনি তো দেখতে পাচ্ছেন আজকে আমার কষ্টটা, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন ঘষা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, সেটি আমি সহ্য করেছি বলেই আজকে মানুষ আমাকে সালাম করছে, প্রণাম করছে। তুমি যদি মনে করো তুমি কষ্ট করবা না, পরিশ্রম করবা না, তোমাকে মানুষ সালাম করবে, স্যালুট করবে, তাহলে তুমি ভুল করবা। আমরা সবসময় বলি আর তাকদিরুল আইয়ুরদু, তকদির কখনো পরিবর্তন হয় না, কিন্তু ইল্লা বিদুয়া। আল্লাহ রাসূল ওয়াল্লাহি সালিল ইনসানু ইল্লা মা আসা। মানুষ যতটুকু চাইবে সে ততটুকু পাইবে, মানুষ যতটুকু চাইবে ততটুকু পাইবে। তার মানে তোমাকে চাইতে হবে। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিকুম। আল্লাহ কোনো জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত জাতি, ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন করার চেষ্টা না করে। এই জন্য তোমাদেরকে সেটি করতে হবে। তার চেয়ে সর্বশেষ তোমাদেরকে যেটি নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে স্কিল, দক্ষতা। মনে রাখবা যে যারা সব জানে, আমি একটা চিরন্তন সত্য একটা কথা বলি, যারা সব জানে তাদের কোনো খাওয়া নাই। সমাজে যারা সব জানে তাদের কোনো খাওয়া নাই। একটা জিনিসকে ভালোভাবে জানতে হবে, একটা জিনিসকে ভালোভাবে জান। তোমরা দেখো প্রাইমারি স্কুলের একটা শিক্ষক, সে সকল সাবজেক্ট পড়ায়, তার বেতন কত? 20,000 টাকা। আবার দেখো বিশ্ববিদ্যালয় একটা শিক্ষক একটা সাবজেক্ট পড়ায়, প্রতিদিন 2-3টে ক্লাস নেয়, আমাদের স্যাররা মতো 2-3টে ক্লাস নেয়, ওনাদের বেতনটা 80 থেকে 1 লক্ষ টাকা। তার মানে একটা সাবজেক্ট পড়ায়, ওনার একটা সাবজেক্ট স্পেশাল। তোমাকে সব জানলে হবে না, তোমাকে একটা জিনিস ভালোভাবে জানতে হবে। তোমাকে এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে 10 জন থেকে তোমাকে পার্থক্য করবে, 10 জন থেকে পার্থক্য করবে, এমন একটা গুণ তোমার মধ্যে থাকতে হবে। আগে বলা হতো দিস ইজ টাইম ফর জিকে, জেনারেল নলেজ, আর এখন বলে ইটস নট টাইম ফর জিকে, ইটস টাইম ফর এসকে, স্পেশাল নলেজ। তোমাকে স্পেশাল নলেজ গ্যাদার করতে হবে। তোমরা যারা চাকরি পিছনে ঘুরছো, একটা গবেষণা হচ্ছে আগামী 10 বছরের মাথা পায় 15 লক্ষ ড্রাইভার তার চাকরি হারাবে, 20 লক্ষ ব্যাংকার তার চাকরি হারাবে। এখন এআই এর যুগ বের হয়েছে, এখন প্রত্যেকটা জিনিস এআই দিয়ে করা সম্ভব।
আগে পিএস রাখা হতো, এখন মানুষ পিএস রাখে না। এখন জেমিনির মতো একটা অ্যাপস আছে, সেটা দিয়েছে শেষ তার পিএস এর যত কষ্ট দুঃখ পিএস কে বলে, সব কিছু এখন এআই কে বলে। তার মানে ভবিষ্যতে তোমাদের ভেরি অ্যালার্মিং। এই জন্য তোমাদের দক্ষতার কোনো বিকল্প নেই। পৃথিবীর যত দক্ষতা আছে সবচেয়ে বড় দক্ষতা হচ্ছে স্পিকিং স্কিল, কথা বলার দক্ষতা। কথা বলার দক্ষতা তোমাদেরকে আগে এনশিওর করতে হবে। কমিউনিকেশন স্কিল, নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে হবে তোমাদেরকে। তোমরা ইন্ট্রোভার্ট হলে হবে না, কোথাও যাচ্ছ কারোর সাথে কথা বলছো না, না, এখন ইন্ট্রোভার্টের কোনো খাওয়া না, এক্সট্রোভার্ট হতে হবে তোমাকে। নতুন নতুন মানুষের সাথে পরিচয় হতে হবে, তোমাকে আইটি স্কিল থাকতে হবে, কম্পিউটার স্কিল থাকতে হবে, তোমাকে ভাষাগত দক্ষতা। আগে বাংলা ভাষা, এখন আমরা আমাদের সবচেয়ে বড় সমস্যা আমরা নিজের ভাষাটাও ভালোভাবে বলতে পারি না। তোমার নিজের ভাষা, আন্তর্জাতিক ভাষা ইংরেজি, এবং তোমার ধর্মীয় ভাষা। তুমি যদি মুসলমান হও তাহলে তোমার আরবি ভাষাটা জানতে হবে, তুমি যদি হিন্দু হও তোমার সংস্কৃতি ভাষাটা জানতে হবে। তো সুতরাং এই স্কিলগুলো তোমাদের লাগবে। যদি স্কিলগুলো তোমাদের থাকে তাহলে তোমরা এক একটা বারুদে পরিণত হবে। পারবা তো ইনশাল্লাহ? আমার আর 4 মিনিট সময় আছে, 4 মিনিটের মধ্যে আমি শেষ করছি। আমার টাইমের মধ্যে 4 মিনিট সময় আছে। আমি তোমাদেরকে যেটি বলতে চাই, দেখো আমি 2013 সালে মেবি 13 সালে আমার যাওয়ার সুযোগ হয়েছে তোমার ইন্দোরে, ভারতের মধ্যপ্রদেশ, ইন্দোরের রাজধানী, এই মধ্যপ্রদেশের রাজধানী ইন্দোরে। সেখানে একটা সাউথ এশিয়ান ডিবেট কম্পিটিশন ছিল। সেই সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। আমরা যাওয়ার পর আসার সময় মুম্বাই হয়ে আসছিলাম। তো মুম্বাইয়ে একটা চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। তো চিড়িয়াখানার ঢুকতে 3টা মূর্তি, বড় বড় 3টা মূর্তি আছে। একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তি মুখে 2 হাত। তা আমি হিন্দি ভাষা লেখা আছে, আমি বুঝতে পারছিলাম না। আমি কি লিখলাম, জিজ্ঞেস করলাম কি লেখা আছে। বলে 2 চোখে হাত মানে আমি খারাপ কিছু দেখবো না, মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না, কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না। আমার খুব দাগ কেটেছে যে এই তখন আমার খুব লেগেছে, আসলে কথা তো সত্য। আমি যদি খারাপ কিছু না দেখি আমি কখনো খারাপ কিছু বলবো না, আমি যদি খারাপ কিছু না বলি আমি কখনো খারাপ কিছু শুনবো না। সেখানে দেখলাম একটা বানর ধরার প্রক্রিয়া দেখাচ্ছে। একটা খাঁচার মধ্যে কিছু বাদাম রাখা হয়েছে, একটা ছিদ্র রাখা হয়েছে। বানর আবার বাদাম পছন্দ করে, সে বাদামটা নেওয়ার জন্য ছিদ্র দিয়ে হাতটা দেয়। হাতটা দেওয়া যখন বাদামটা হাতে নেয় তখন হাতটা বের করতে পারে না। সে চাইলে এখান থেকে বের হতে পারে, কীভাবে বলো তো? বাদামটা ছেড়ে দিলে, কিন্তু সে বাদামের লালসা ছাড়তে পারে না। তোমাদের এরকম অনেক বাদাম আছে তোমাদের লাইফে। আড্ডা ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, গেম ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, সিরিয়াল ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, ফেসবুক ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম, স্মার্টফোন ইজ আ ওয়ান কাইন্ডস অফ বাদাম। বাদামের লালসা যদি তোমরা না সার্টেন টাইম না চাতে পারো তাহলে তোমরা বানরের মতো খাঁচার মধ্যে বন্দী হয়ে যাবা। এফিজ আব্দুল কালাম বলেছে, প্রজাপতির পিছনে ঘুরিও না, ফুলের চাষ করো, প্রজাপতি তোমার পিছনে ঘুরবে। তো সুতরাং সে ফুলের চাষ তোমাদেরকে করতে হবে। আজকে তুমি একটু আড্ডা না দিলে, বন্ধুদের সাথে না চলে, বন্ধুরা বলে আনস্মার্ট ছেলেটা কোথা থেকে আসলো, আমাদের সাথে কথা বলে না, আমাদের সাথে আড্ডা দেয় না, আনস্মার্ট বলবে তোমাকে। কিন্তু কান দিয়ে শুনে বসে থাকো, শুনবাও না দরকার হলে। এপিজে আব্দুল কালাম আরেকটি চমৎকার কথা বলেছে, আমি এটি কাঠবিড়ালি পুষেছিলাম, বড় হওয়ার পর চলে গেল। আমি এটি গাছ রোপণ করলাম, বড় হওয়ার পর চলে গেল। আমি এটি পাখি পুষলাম, দেখি আমি এটি গাছ রোপণ করলাম, দেখি পাখি এবং কাঠবিড়ালি দুটি আবার ফিরে আসছে। সুতরাং সেই গাছ রোপণ তোমাদেরকে করতে হবে। তোমরা এখানে যারা আছো তোমাদের বাবা মা অনেক কষ্ট করেছে, তোমাদের বাবা মা অনেক কষ্ট করেছে, তোমাদেরকে এখানে পড়ানোর জন্য অনেক কষ্ট করছে। আজকে আমাদের দেশের জন্য অ্যালার্মি, আমাদের দেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে, খুব ভয়ঙ্কর আকারে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে। এই বৃদ্ধাশ্রম বাড়ার মূল কারণ হচ্ছে আমরা মোরাল যে নলেজ, সেই নলেজটা আমরা গ্যাদার করতে পারছি না। আজকে বলে যে মেডিকেল সায়েন্স বলে একটা মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে 45 ইউনিট, তার চেয়ে বেশি হলে সে হয়তো বেহোশ হয়ে যায়, না হলে মারা যায়। একটা মা যখন সন্তান প্রসব করে তার ব্যথা নিয়েছে 55, বলে 30টি হাড় একসাথে ভাঙলে যেমন ব্যথা পায় তার চেয়ে বেশি ব্যথা পায় মা। এরপরে আমরা মাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসি। ওই দিন একটা হাদিস পড়ে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আল্লাহ রাসূল যখন মেরাজে যখন জান্নাতে গিয়েছিলেন, সেখানে একজন দেখছেন কোরআন পড়ছেন। আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, এটা কে? বললো যে এটা আপনার সাহাবী হারিসা ইবনে নোমান। বলতে হারিসা ইবনে নোমান তো এখনো মারা যায়নি। বলছে না, তিনি কোরআন পড়ছেন। পরে আল্লাহ রাসূল যখন গিয়ে হারিসা ইবনে নোমানকে জিজ্ঞেস করলো, জান্নাতে আমি তোমাকে দেখতে পেলাম তুমি কোরআন পড়ছো, তুমি এমন কি ইবাদত করো? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোনো ইবাদত স্পেশাল করে ইবাদত করি না, আমার শুধু মা অসুস্থ, মাকে আমি উনি গোসল করতে পারে আমি গোসল করিয়ে দিই, খাইতে পারে না আমি খাওয়াই দিই, আমি এই কাজটা করি, আমি তো স্পেশাল কোনো কিছু করি না। তখন আল্লাহ রাসূল বলছে, কাজা আলিকাল ভিররি, কাজা আলিকাল ভিররি, কাজা আলিকাল ভিররি, 3 বার বললেন। এটাই হচ্ছে তোমার জান্নাতের জন্য, তুমি মায়ের সাথে যে সদাচরণ করছো এটাই তোমার জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হয়েছে। তো সুতরাং তোমার মা বাবার সাথে এটা করবা না। আমি আসলে একটা জিনিস না বলে পারি না, আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে, আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটা সবচেয়ে বেশি দাগ কেটেছে।
আমি দ্যাট টাইম আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য হলে থাকতাম। আমি রাতে একজন আমাদের নাইট গার্ড ছিলেন, উনি সারা দিন নাইট ডিউটি দিতেন। একদিন দেখলাম সকালে উনি পিঠা বিক্রি করছেন। আমি বললাম যে মামা, আপনি সারা দিনে নাইট ডিউটি দিন, শহরে পিঠা বিক্রি করেন, আপনি ঘুমানটা কখন? যে মামা আমার জন্য দোয়া করুন, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়ে, যদি এসএসসিতে প্লাস পায় আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখান থেকে দেখা যায় আমার খুব স্বপ্ন, আর এই চাকরি করবো না, ঘুমাইতে পারি না, এই চাকরি করবো না, আমার ছেলে ঢাকা মেডিকেল চান্স পাওয়ার পর চাকরি ছেড়ে দিব। তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলে যে মামা আমার ছেলে ভালো ছেলে, আসেন আমি তারপরে একটু ধর্মকর্ম শিখেন। কিছুদিন দেওয়ার পর দেখলাম দুপুরে ফল বিক্রি করে। তা আমি বললাম মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠে বিক্রি করেন, দুপুরে ফল বিক্রি, ঘুমানটা কখন? বলছে মামা আমার ছেলে ইন্টারে প্লাস পেয়েছে, কোচিং ভর্তি করে তবে 30-35 হাজার টাকা লাগবে, এই জন্য আমি একটু কষ্ট করছি। তো পরবর্তীতে আমি ওনাকে নিয়ে কোচিংয়ে ভর্তি করে দিলাম, রেটিনে ভর্তি করে দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো। কি উদ্বেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! আমি সন্তানের আনন্দে এত আনন্দিত হতে পারে আমি কখনো মা বাপ দেখি নাই। বলছে মামা আমার ছেলে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছে। কিছুদিন যাওয়ার পর একদিন দেখলাম রাতে আমি জগিং করার জন্য বেরোচ্ছিলাম, মল চত্বরে ব্যায়াম করতে যাই রাতে 12টার পরে, দেখলাম যে মামা কান্না করছে। বললাম মামা আপনি কান্না করছেন? মামা আপনি কান্না করছেন, আপনার ছেলে ঢাকা মেডিকেল পরে আপনি কান্না করছেন? বলছে মামা আমাকে ক্ষমা করবেন, মামা আমাকে ক্ষমা করবেন। জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা, আমি মনে করছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলেটা আমাকে সুস্থ করবে। আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন বর্বর ছেলে আমি চাইনি, এমন অসভ্য ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি নাই, আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি নাই। উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স, এখানে অনেকে আছেন আপনি আপনার সন্তানকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। এই ছেলের মধ্যে ধর্মীয় জ্ঞান না থাকে, এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ইংল্যান্ডে 40 বছর কোনো শিক্ষা ব্যবস্থা, কোনো ধর্ম ছিল না। ইংল্যান্ডের শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল। উনি একদিন চিৎকার করে বলছিলেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 ইয়ার্স, তুমি যদি তোমার সন্তানকে 3টি আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং, ম্যাথমেটিক, তুমি যদি তোমার সন্তানকে 4র্থ আর্টটি শিক্ষা দিতে ভুলে যাও, দ্যাট ইজ আর রিলিজিয়ন, তাহলে তুমি তোমার সন্তান থেকে 5ম আর্টটি পাবা, রেসকিলিটি, বর্বরতা, বর্বরতা, বর্বরতা। দব্র আপনাকে শিক্ষা দে ওয়াকফিদ লাহুমা জানাউ যুলে মিনার রহমা ওয়াকুল রাব্বির হামুমা কমা রব্বাইয়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো। ধর্ম আপনাকে শিক্ষা দে ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, তোমরা মা বাবার সাথে উফ শব্দই পর্যন্ত ব্যবহার করো না। ধর্ম আপনাকে আল্লাহ রাসূল বলেছে মাল্লাইসা মাল্লাম ইউরহামা সগীরা ওয়ালাম ইয়খরু কাবীরানা, তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। ইটস দ্য রিলিজিয়ন, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলু কামরূপ রোহিত কপদগিনী নির্বিষ্টাহ দলপক পিঙ্গ কদলী কুঞ্জ ব্রহ্মদ বানরা পহিতন প্রকৃতি বিলক্ষণী কর্ণা করং গ্রাহিত। প্রত্যেকটা ধর্ম পিতামাতাকে শ্রদ্ধার কথা বলেছেন। তো সুতরাং এখানে যারা আছো, তোমরা যদি হিন্দু ধর্মের হও তুমি মন্দিরে যাবা নিয়মিত, তুমি যদি খ্রিস্টান হও তবে গির্জা যাবা নিয়মিত, তুমি যদি মুসলিম হও তুমি মসজিদে যাবা। আর সব সময় যারা সৎ সঙ্গের সাথে থাকবা, যারা নামাজ পড়ে তাদের সাথে থাকবা, যারা ভালো কাজ করে তাদের সাথে থাকবা। আর যখন তুমি খারাপ লোকের সাথে থাকবা তাহলে তোমার মধ্যে খারাপ অনুভূতি তৈরি হবে, খারাপ কাজ করার আগ্রহ তৈরি হবে। সুতরাং তোমরা আমাদের এই এত সুন্দর দেশ পৃথিবীতে তুমি কোথাও পাবা না। এত সুন্দর দেশের প্রতি একটু মমত্ববোধ রাখবা। 2000 ছাত্র জীবন দিয়েছে, 2000 ছাত্র জীবন দিয়েছে। যে ছাত্রগুলোকে আমরা বলতাম ফার্মের মুরগি, যে ছাত্রকে বলতাম এ ছাত্ররা পাবজি খেলে, কিন্তু সে ছাত্ররা দেশ রক্ষা করার জন্য স্লোগান দিয়েছে, বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। সে ছাত্রদের জন্য আমাদের দায়িত্ব কর্তব্য আছে। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। আই হ্যাভ ভিজিটেড 26 সিটি অল ওভার দ্য কান্ট্রি, অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। যখনই গিয়েছি একদিন থেকে 2 দিন থেকে দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কিছুদিন আমি রাশিয়া গিয়েছিলাম, রাশিয়া নামাজ পড়ার জন্য অজু করবো, পানি হাত দিয়েছি, -25, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে। পৃথিবী অনেক দেশ আছে, নরওয়ে 3 মাস রাত হয় না, 3 মাস দিন হয় না। এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন অফ কেনেডি বলছে, ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো। তো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ, পিতা মাতার প্রতি ভালোবাসা, নিজেকে একজন যোগ্য উদ্যোক্তা এবং ভালো জায়গায় নিয়ে এ দেশকে সুন্দর করবো ইনশাল্লাহ। পারবা তো ইনশাল্লাহ?